এই কলার গাড়ি যদি আরেকটা গাড়ির সাথে তাল মারে তাহলে কলাগুলো সব পেকে যাবে। কথাটা ঠিক কিনা একটু কমেন্টে জানান তো। কলার পাওয়ার টিলার যদি আরেকটা গাড়ির সাথে তাল মারে তাহলে কলাগুলো পেকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আর 900 টাকা কেজি, আর উপর হলে 1200 টাকা কেজি। এই চারা নেবে সোনালী ব্যাংকের দেখুন পাশে কি পরিবেশের ভিতরে রাস্তা পার হচ্ছে। বড় বাজার একদিকে মাইকের সোনালী ব্যাংকের পাশে ছোট্ট ভাই দোকানে মাইকের আওয়াজ শুনে অ্যাক্সিডেন্ট করতে গেছিল। কি একটা অবস্থা, মানে যা ইচ্ছা তাই। মানে জনবসতি এলাকায় তো একে অপরকে হরেন দিয়ে সতর্ক করে একে অপরের রাস্তা ঠিক করবে কিনা মাইকের যন্ত্রণায়, মাইকের আওয়াজ ধরেন সেখানে দেখা যাচ্ছে একটা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু হ্যাঁ, এখানে কোনো রকমের আইন নেই দেশে, শুধু আইন বাইকারদের উপরে। ট্যাক্স বসাও, ভ্যাট দাও, গাড়ি কেনো আবারও ভ্যাট দাও। হ্যাঁ, চাঁদা এখন রাস্তায় না, চাঁদা এখন ট্যাক্সের নামে তুলবে, ঠিক আছে। আর জনগণ আর কি বলবো, মনে করেন যে যদি ট্যাক্সের যে আপনার রোড পারমিট ওগুলো এইসব ওগুলো যদি মাওকুফ করতো, গাড়ির দাম যদি কমায় যদি এই ট্যাক্সটা করতো তাহলে একটা কথা ছিল। তা না, না, ও তো দিবাই হারুরা, মানে হাগো, হাগার কারণে যে হাগাটা দেশের মাটির উপরে সেটা পড়েছে, সেজন্য তুমি ট্যাক্স দাও। ব্যাপারটা এরকম হবে। আর দুনিয়াতে কি করতে থাকবো, যারা বেশি সয় সম্পত্তিশালী মালিক হবে না এরাই ভুক্তভোগী বেশি হবে। হ্যাঁ, তার থেকে বরঞ্চ ভাই থাক, দরকার নেই ভাই, গরিব মানুষ হয়ে থাকো, টাকা পয়সা থাকলো খাও দাও ফুর্তি করো, কিন্তু কোন রকমের এই বাহন আর জমি জায়গার ভিতরে কিন্তু যাবে না। এই সরকারের প্যারাতেই তুমি মরে যাবা, ঠিক আছে। টাকা পয়সা কোনো লাভ নেই। হ্যাঁ, সরকারের যন্ত্রণায় তুমি মরে যাবা, মানে চাঁদাবাড়ির যন্ত্রণা, হ্যাঁ, ট্যাক্সের যন্ত্রণা, এই যন্ত্রণা বালসাল হাবি সাবি দিয়ে, হ্যাঁ, আর লুটপাট করে বিদেশে পাচার হয়েছে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করবে এদিক দিয়ে, আর হচ্ছে সেগুলো ভর্তুকি জনগণ। হ্যাঁ, জনগণ কল্যাণ সমিতি, জনগণের পিছন মারা কল্যাণ সমিতি আমি মনে করি। এই ব্রিজগুলো যে কবে কমপ্লিট হবে কে জানে। তেল দিচ্ছে এখন, তেল পাম্পে তেল নাই, মানে তেল আছে পাম্পে, মানুষ নাই। হ্যাঁ, তেল মতো নেওয়ার মতো মানুষ নেই। একটা সময় এই তেল নিয়ে কত লামসাম স্টোরি বানালো, হ্যাঁ, গভর্নমেন্ট, ঠিক আছে, সিন্ডিকেট ক্রিয়েশন করে তেলটা দাম বাড়িয়ে দিল। যাক, কি আর করার, আমরা হলাম ভাড়াইটি দেশের, বেঁচে আছি এই কত। সরকার একটা কাজ করতে পারে আমাদের জন্য, আমাদেরকে মেরে ফেললেও পারে, ক্রস ফায়ার দিল, এইটুকু থাকতে পারবি না, ঠিক আছে। নিঃশ্বাস নিতে হলেও ট্যাক্স দিতে হবে, নাহলে মরে যা, দরকার নেই তোর বেঁচে থেকে। এরকম একটা আইন করুক, করে ক্লিন করে দিক সব। সরকারি থাক, আমরা থাকছি না দেখছি, হ্যাঁ, আমরা মরে যাই, সরকার বেঁচে থাক দিয়ে, এবার সরকার থাক, বাংলাদেশ নিয়ে ভালো থাক। এই দেশে
মানুষ বাস করে না।